কাজল বোন আমার আয় আয় ভাইয়া বাবা বাবা নেই ভাইয়া কান্দিস না কাইন্দা কোনো লাভ নাই বাপ কারো চিরদিন বাইচা থাকে না তুই আমার একমাত্র আদরের বোন তোর কোনো চিন্তা নাই আমার গাড়ি বাড়ি সবই আছে তোর আর আমি শহরে লই যাবো শহরের সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো কান্দিস না বোন চল চল বোন চল রোকেয়া ও রোকেয়া বেগম রোকেয়া আসো আসো এদিকে আসো ভাইয়া উনি তোর ভাবি ভাবি আরে কাজল আমার বোন তোমার হাতে তুইলা দিলাম আজ থেকে সব দায় দায়িত্ব তোমার ওর খেয়াল খুশি মতন চলবো ও আমার বহুত আদরের বোন ওর যেন কোনো অসুবিধা না হয় ওরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম বলা ওর ভর্তিকের ব্যবস্থা কর কোথাও লাগেনি তো দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছেন অসভ্য ছোট লোক মেয়ে মানুষ দেখলেই পিছনে লাগতে ইচ্ছে করে না তুমি আমার গায়ে হাত দিয়েছো কোন সাহসে কোয়াইট কোয়াইট ম্যাডাম এতে সাহসের কি আছে আপনি বিপদে পড়েছেন আমি উপকার করলাম উপকার না ছাই ছাই উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পন্থীটা ভালোই শিখেছো ইডিয়েট কোথাকার পরিবেশটা নষ্ট করে ডার্লিং ইউ রাস্কাল ইডিয়েট এই কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছ কেন কলেজটা কি তোর বাবার যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে এটা শিক্ষাঙ্গন এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে মাস্তানি করার জন্য নয় আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি আর দেখলে কি হবে দেখলে কি হবে তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব তবে শালা ওই শালা আমাকে মারছে আরে ওয়েট 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 ওই তোর ওইটার খেতা পড়ি আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না Idiot.
ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। হ্যাঁ ঠিকই বলেছিস। আরে সোহাগ স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উৎপাত শুরু করেছে। ঠিক আছে, তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেন না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার কাজটা আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না, এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে। দোস্ত আমার অ্যাকশন দিস। রিঙ্গো, আরাম জাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবার চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়া কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায়ী বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সবকিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পথের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী? খা খা, ভালো করে খা, খাইয়ে মোর আরাম জাদা। ও ও ও, মরে গেছি রে, মরে গেছি। এই চাক্কা ভালো কোন শালায় রে? হ্যাঁ, আশেপাশে তো কেউ নাই, তাইলে এই যাইলো কই থেকে? ভূত পেট থেকে আসল হলো নাকি? হ্যাঁ, আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি। খারাপ, আইতাছি মামা। আরে ভাগনা, তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না, কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সির চাকার মধ্যে পেঁচ গেলে গেছে। আচ্ছা। এই অদল বদল করতে পারি। অদল বদল? তা ভাগনা, তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু। ভাগনা, জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় পেঁচ গিতে পড়ে যাবে গা। তাই এগুলি বাদ দাও, বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগনা এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় পড়বো। দোষ এই তাড়াতাড়ি চল। যাওয়ার সব আচ্ছা, ব্যবস্থা দেরি হয়ে গেল পাইলাম। তো। সত্যি তো? হ্যাঁ, সব ব্যবস্থা কমপ্লিট করে রেখেছি কিন্তু। ঠিক বুঝিস তো? একদম সত্যি। ওকে, ঠিক আছে। আরে মিস্টার আদু ভাই, কেমন আছো? হ্যাঁ? আরে দোস্ত, আবার কেমন আছিস? ভালো। আদু ভাই, তারপর বলো। আমরা সবাই আশুলিয়া যাচ্ছি, তোকেও যেতে হবে কিন্তু। আশুলিয়া? হ্যাঁ। আরে না না, সামনে পরীক্ষা, এখন কোথাও যেতে পারবো না। তুই যাবি না বললেই হলো, তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি। হ্যাঁ, তোকে যেতেই হবে। আরে তোর আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে তাই নেব। তাই নাকি? আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই, পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না। আরে না না, আমি যাবো না, তোরা যা। ঠিক আছে, টস হোক, টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে। ওকে, আমি রাজি। ফারুক, একটা কয়েন দে তো, জলদি দে। শোন, দাঁড়া, তুই কাল খুব সকালে সকালে এই চলে নে। আসিস, হ্যাঁ? আমি হ্যাঁ, তোর জন্য অপেক্ষা ধর, করবো। কোন পিঠ ধরবি? দেখি দেখি, সব ঠিক আছে তো? দে, সাপ্লাই দে। এই তোরা কিন্তু সবাই সাক্ষী। অবশ্যই সাক্ষী। হ্যাঁ, এই এই, কে কে? মজা হয়ে গেল। সরি, দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। নো 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 নো, আপনারা ইচ্ছে করে এটা করেছেন। অসম্ভব, আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না। ইডিয়েট। দেখুন ম্যাডাম, অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন। টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি না দেই? তাহলে বের করে নিতে বাধ্য হব। হোয়াট? আপনি আমার গায়ে হাত দেবেন? হাউ
How dare you? হাত না দিয়েও পয়সা বের করা যায়। আমি বের করি, আপনি দেখুন। ম্যাডাম, পয়সা বের হয়েছে? হ্যাঁ? You! You! তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না! কিরে, কি বুঝলি? হ্যাঁ? Oh shit! How dare he! Oh no! No, no! I can't tolerate this! উত্তেজিত হবার কি আছে? বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয়। No! No, ভাবি, no! He is not my friend! তাছাড়া কলেজ ভর্তি ছেলেমেয়ের সামনে ও আমাকে চরম অপমান করেছে। I can't forget it! দেখো কাজল, ছেলেটা যা করেছে তার জন্য তুমিও খানিকটা দায়ী। ঝামেলা না করে পয়সাটা বের করে দিলে পারতে। তাই বলে oh no! আমি ওকে ছাড়বো না। I will teach him a good lesson! কাজল, তোমাকে আমি বাধা দেব না, তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করব, ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায়। ওকে ভাবি, ভাইয়া কিছুই জানবে না। যা করার আমিই করব। দোস্ত, হ্যাঁ? আমরা এবার আসি, কাল Okay. আবার দেখা হচ্ছে। Bye. আল্লাহ হাফেজ। সোহাগ, হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি? না, আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল। আর ভুল নয়, আর ঝগড়া নয়। আমরা একই কলেজে পড়ি, অথচ আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না, পরিচয় থাকবে না, তা হতে পারে না। হুম? ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলি কি? বিশ্বাস করুন, আমি কোনো ছলনা করছি না। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? হ্যাঁ? দোস্ত, হ্যাঁ? একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে, তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে। ওকে তুই ফিরে দিস না। ওকে। ডান। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, কোথায়? অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না। এসো। আ- হ্যাঁ? এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার হিরোকে একেবারে জিরো বানিয়ে দিয়েছি। এই নাও তোমার মজুরি। মজুরি? মজুরি তো নেবই। তারা যা, আজ তোকে ছাড়বো। পাগল হয়েছিস? ছেড়ে দেওয়ার জন্য তোকে ধরিনি। পালিয়ে যাবি কোথায়? কেউ তোকে বাঁচাবে না। আমি এখানে একা। আজ তোকে কামড়ে কামড়ে খাবো।
আরে না না, আপনার পোলার লগে আমার বোনের বিয়া, এটা তো আমার সৌভাগ্য। তো একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কি? আর সামনে আমার বোনের পরীক্ষা, পরীক্ষা শেষ না হইলে বিয়া দেওয়া যাবো না। আমার ছেলেও এখন আমেরিকা, ফিরতে একটু সময় লাগবে। ততদিনে মামনের পরীক্ষাও শেষ হয়ে যাবে, আর আমার ছেলেও দেশে ফিরবে। তখনই বিয়েটা সেরে ফেলবো। কথা পাক্কা? হ্যাঁ, পাকা পাকা কথা। আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। তুমি যে হুট করে পাকা কথা দিয়ে দিলে, কাজলের মতামত নিয়েছো? কাজলের আবার মতামত কি? ওর মতামত নিতে যাইয়া ঘরে আসা লক্ষ্মী ফেরত দেয় দেবো নাকি? কাজল আমার বোন, ও আমার কথার অবাধ্য হইব না। ওই বেটা বিরাট বড় লোক, ওর পোলার লগে আমার বোনের বিয়ে হইলে আমার ইজ্জত কত বাড়বো খেয়াল করছস? তাছাড়া তক বুদ্ধির লগে আমার বুদ্ধি বনবো না, বুঝছস? ভাইয়া, ভাইয়া, কাজল, এই কাজল, কে হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? ভাইয়া রিঙ্গো, রিঙ্গু, রিঙ্গু কে হয়েছে? ভাইয়া দেখে আঙ্কেলে ছিল রিঙ্গো আমাকে। হ্যাঁ, আমার পোলা রিঙ্গু। কোন আবদা আমার বোনের শৈলে হাত দিচ্ছ? কোন হাত দিয়া? এই হাত দিয়া? চল। দিলা তুই? তোমার পোলায় আমার কলিজায় হাত দিছে, তাই ওর এই পরিণতি। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। তোর এই নির্মমতার প্রতিশোধ আমি দেবই। কিরে, কোথায় যাচ্ছিস? দাঁড়াও সোহাগ, দাঁড়াও প্লিজ সোহাগ। আমি জানি যে ভুল আমি করেছি তার কোনো ক্ষমা নেই, তারপরও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি সোহাগ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো সোহাগ, সেই জীবনে আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারি না। আমি যে কথা কোনোদিন কল্পনাও করিনি, সে কথাটি আজ তোমাকে জানিয়ে দিতে এসেছি। তুমি শুনে যাও সোহাগ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হাই বেলি তুলি, আরে সোহাগ, কি খবর? এই নোট দেখছি। আরে দেখি দেখি। বাহ, ভালোই তো লেগেছো। দোস্ত, হ্যাঁ? ওর সাথে খারাপ ব্যবহার করা তোর উচিত হয় না। আরো ঠিকই বলেছে। দেখ, যা জানিস না তা নিয়ে কোনো কথা বলতে আসিস না। তোরা এখন যা। এই চল, শালা বড়ই বদ। কি হয়েছে সোহাগ? না, ও কিছু না। এই চল চল। সোহাগ, অসহ্য। ম্যাডাম, বার্মা থেকে এনেছি, পুরো 10,000 দিতে হবে। ঠিক আছে, এই নাও। আচ্ছা।
সোহাগ, এটা কি জানো? টাইম বোম। মাত্র 5 মিনিট। এর মধ্যে যদি তুমি আমাকে ভালোবাসি বলে বুকে টেনে না নাও, তাহলে তোমার চোখের সামনে আমার মৃত্যু হবে। আর এর জন্য দায়ী থাকবে শুধু তুমি। তুমি 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 শুধু তুমি। আমার কাজল